কেন্দ্রীয় বিদ্যালয় স্যারের সঙ্গে কথা বলতে চাই। স্যার, আমি তো লেখাপড়া জানি না, আপনাকে জন্য মোবাইলে ভিডিও করে বলছি। এ দেখুন, একটু কোন বাচ্চা পায়খানা দরজা ভেঙেছে, তুফান দাস 7-এ পড়ে, ওর নামে দোষ চাপিয়ে দিচ্ছি। আগে আমার নাতির এত জিনিস হারিয়েছে, তাহলে সেগুলির দোষ কে নেবে? হ্যাঁ, কিছুদিন আগে জ্যামিতি বক্স বললো কি আমার তুফান ওদের ব্যাগ থেকে, কিন্তু দেখা গেল যে আমি মোবাইলে তুলে রেখেছিলাম কেনার সময়, তাও দেখা গেল যে ওই জিনিসটা আমার নাতি ধরেনি। কিছুদিন আগে, 2 দিন আগে জলের বোতলটা হারিয়ে গেল, সেটা ম্যাম কিছু বলছে না যে কারা করছে, কিন্তু আজকে পায়খানা দরজা ভেঙেছে বিনা কারণে, আমার নাতি করেনি, বলছে হ্যাঁ ওই করেছে। বলছে টিসি নিয়ে নেন, কেন আমি টিসি নেবো? আমি ছোটোবেলার থেকে এখানে পড়ালাম, আর এখন বলছে টিসি নিতে। হ্যাঁ, পড়া হয়তো কম করতে পারে, কিন্তু পড়া কমের জন্য তো আমি আজকে এখানে দিয়েছি। আমি পড়তে জানি না বলে তো আজকে এখানে ভর্তি করেছি। তাহলে বলুন আপনারা বলুন কেন এরকম করছে? এই যে কিন্তু বিদ্যালয়ে যখন আমি এই যে ছবি করে পাঠাচ্ছি, সবাই দেখবেন। হ্যাঁ, যে নিজের চোখে না দেখে ম্যামরা সব ঘরের মধ্যে থাকবে, এখানে বসে বসে থাকবে, আর বাচ্চারা, সব বাচ্চাই দুষ্টুমি করছে, আর নাম হচ্ছে খালি আমার তুফান দাস 7-এ পড়ে, তার নামে দোষ হচ্ছে। ছোটোবেলা থেকে দিলাম, আর এখন বলছে কি যে আমার তুফান নাকি ওদের পায়খানা দরজা হচ্ছে। বললো না, বারবার বলছে না ম্যাম আমি ভাঙিনি, কিন্তু বলছে টিসি নিতে। আমি টিসিটা কেন নেবো আপনি বলুন? আমি ছোটোবেলা থেকে পড়ালাম, এখন কেন টিসি নেবো? ওই জন্য আপনার কাছে জানতে যাচ্ছি, আর ভিডিও করছি, সবাই শেয়ার করবে। কেন বিনা কারণে ম্যামরা কোনো কিছু খেয়াল করে না? আমার বাচ্চাকে রোদ্দুরের মধ্যে দাঁড় করে পড়া করতে পারে না বলে, ও বলছি তো যে একটু পড়াটাও একটু ঠিক মতন হয়তো পারে না। রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ও 15 দিন মধ্যে 20-25 দিন এখন জ্বরে ভুগলো। ছেলে একদম মানে কী অবস্থায়, মানে শেষ হয়ে গেছিলো, রোদ্দুরে দাঁড় করিয়ে দেয়। এগুলি কেমন শিক্ষা ম্যামদের? পড়া যারা পারবে না তাদেরকে পড়াবে না? এগুলো কী শিক্ষা বলুন? তাহলে আমি জন্য ভিডিও করছি, সবাই দেখবেন আর সবাই শেয়ার করবেন। কেন স্কুলে এরকম হবে? আজকে আমি পড়া জানি না বলে আজকে আমি এখানে কেন্দ্রীয় বিদ্যালয়ে দিয়েছি, চান্স পেয়েছি, আমি দিয়েছি। আর আজকে দেখুন আমার বাচ্চাটাকে বলছে টিসি নিতে, কেন আমি টিসি নেবো? এই আমি সবাইকে জানাচ্ছি, সবাই শেয়ার করবে। এখন এই যে এত বড় একটা স্কুল, ছোটোবেলার থেকে পড়ে পড়ে স্কুল বড় হলো, আর এখন বলছে ম্যামরা আসছে কোথার থেকে এসে বলছে টিসি নিতে। 2 দিন ছাড়া ম্যামরা পাল্টি হচ্ছে, আর এবার টিসি নিতে। কিসের জন্য টিসি নেবো বলুন এবারে? আমি ছোটোবেলার থেকে 2-এর থেকে ভর্তি করলাম, যখন থেকে ক্লাসটা আরম্ভ হয়েছে তখন থেকে হাতে করে দিল এখানে, আর এখন বলছে কি আমার নাতিটাকে টিস্যু দিতে, ওখানে টিসি দেবে। কেন টিসি নেবো আমি? এটা কী নিয়ম আপনারা বলুন, আর সবাই শেয়ার করবেন। কিন্তু বিদ্যালয়ের জন্য একটা বাচ্চা দুষ্টুমি করবে, আর একটা বাচ্চার নাম পড়বে। কেন পড়বে? নিজের চোখে দেখছে না, ম্যামরা ঘরে বসে থাকছে, কোনো ক্যামেরা লাগানো নেই, কিছু নেই। আর কারা ভাঙছে বলছে আমি ভাঙিনি, তার জবরদস্তি বলছে ভেঙেছে। হ্যাঁ, সব বাচ্চারা দুষ্টুমি করে, কে করে না দুষ্টুমি? এত বাচ্চা, আমি দাঁড়িয়ে 10টা বাজেনি তখন এসেছি, কোনো ম্যামরা, কোনো ওদের মিটিং চলছে, কেউ একটু বেরিয়ে কোনো না একটা কোনো বসার জায়গায় দাঁড়িয়ে আছে, হাঁ করে দাঁড়িয়ে আছি। আমার ছেলেরা কাজে গেছে, বউ থাকে না, দোকান করে, টাউনে থাকে, আর আমি এখন এসেছি ঠাকুমা হয়ে, আমার দাঁড় করে রেখে দিয়েছে, ঘন্টা দাঁড় করে রেখেছে। আমি এসেছি এখানে 10টা বাজেনি, এখন বেজে গেল 2টো বাসে চললো, এখনও পর্যন্ত ওরা ধরুন। এখন লাস্টে বললো কি যে এখন আপনার কথা হবে না, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন। এবার আমার ছেলেকে কাজের থেকে এসছে, ও মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কাজ করে, আর ওখান থেকে এখন নিয়ে আসলাম, নিয়ে এসে টাউন থেকে এসেছে ছেলে, ও না খেয়ে দিয়ে এসে এখন ভিতরে ঢুকেছে। ছেলেটাকে কী বোঝাবে জানি না, আমাকে বলছে পায়খানা দরজা ভাঙার দাম দিতে হবে। কেন দাম দেবো? আমি দেখলাম না আমার নাতি করতে, কেউ প্রমাণ দেবো, আমি সব দেবো, আমি এটা বলেছিলাম। এই জন্য আমি সবাইকে শেয়ার করছি, আপনারা সবাই মিলে শেয়ার করবেন আমাকে। এই স্কুলটা এত ভালো স্কুলে, এখন দেখুন কী হয়ে যাচ্ছে। এখন স্কুলে দেখুন, যারা অন্যায় করছে তাদের ধরতে পারছে না, আর যারা ভালো ছেলে থাকছে তাদের নামে দোষ দিচ্ছে। কেন? ওই যে ওর বাড়ি থেকে যে কেউ আসছে না, এখন ছেলে একটু বড় হয়েছে বলে আমি আসতে পারি না। আর ছেলেরা, আমাদের যেটা স্কুলে ছেলেকে নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের সংসার কী করে চলবে? তার জন্য তো কিন্তু বিদ্যালয় দেয়া, এখানটা কিসের জন্য দিয়েছি আমরা? যে একটু আমাদের টাকা পয়সা কম হয়, তাহলে তো কত সাউথ পয়েন্ট কত কি স্কুল আছে, তো ওখানে দিতে পারতাম। আর দেখুন আজকে এখানে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না স্কুলে, আমি গেটে বাইরে দাঁড়িয়েছি, দাদু আর ঠাকুমা বাইরে দাঁড়িয়ে আছে, ছেলেকে ডেকে নিয়ে কথা বলছে। ছেলেটা তো থাকেই না আমার কাছে, ও তো দূরে থাকে, কাজ করে, ছেলে বউ সব টাউনে কাজ করে থাকে। আর আমরা এখানে দাঁড়িয়ে আছি একা, একটা তো ঢুকতে দিলেন না, গেটের থেকে এমন দাঁড়ানো রেখেছে, ঢুকতেই দিচ্ছে না আমাদেরকে। এই জন্য আমি সবাইকে শেয়ার করছি, সবাই শেয়ার করবে। এটা কোন দেশের নিয়ম? এই এনজিবি স্কুলে এরকম চালু হয়েছে। আগে ম্যামরা ছিল, স্যাররা ছিল, কি ভালো, কত সুন্দর কথা, বসতে দিত, দিত সবই। আর এখন দাঁড়িয়ে আছি হাঁ করে, এমন কাজের লোক রেখেছে, এখন ঢুকতে দিচ্ছে না। যে গাছতলা একটা বসতে দিতে পারে তাও দিচ্ছে না। এখানে দাঁড়িয়ে আছি, দাদু ঠাকুমায় দাঁড়িয়ে আছি, 10টার থেকে দিয়ে দাঁড়িয়ে আছি 2টো বাজে, 2টো বাজে ছেড়ে দাঁড়িয়ে আছি। কেমন নিয়ম দেখুন? তাহলে এই জন্য ভিডিও করছি, সবাই শেয়ার করবে আমার এই এটা থেকে, এনজিবি কেন্দ্রীয় বিদ্যালয়, সবাই শেয়ার করবে, আমি বলে দিলাম। নীলা দাস, আমি বলে দিলাম, আমি তুফানের ঠাকুমা।